হোয়াটসঅ্যাপ গাইস, আজ আমি আপনাদের এমন এক সিরির গল্প শোনাবো যাকে গ্রামের সবাই সবচেয়ে দুর্বল আর ভীতু বলে জানতো। কিন্তু জানেন কি, সেই দুর্বল ছেলেটি একদিন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কুম্ফু যোদ্ধা। এই গল্পটি শুধু কুম্ফুর নয়, এই গল্প হলো আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং কখনো হার না মানার। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি নিকের এই অবিশ্বাস্য সফরে, যেখানে সে দুর্বলতা থেকে শক্তি আর অপমানের আগুন থেকে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। গল্পের শুরুতে আমরা দেখি নিক নামের একটি ছেলেকে, যাকে তার গ্রামের অন্য ছেলেরা খুব জ্বালাতন করত। নিকের তাদের হাত থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু তারা প্রায়শই তার পিছু নিত এবং তাকে পাথর ছুড়ত। একদিন নিক যখন তাদের থেকে বাঁচতে দৌড়াচ্ছিল, তখন তার নজর পড়ল কিছু লোকের উপর, যারা কুংফু শিখছিল। নিক তখনই তাদের মাস্টারের কাছে গিয়ে বলল যে সেও লড়তে শিখতে চায়, যাতে আর কাউকে ভয় পেয়ে পালাতে না হয়, বরং নিজের আত্মরক্ষা করতে পারে। তার স্পষ্ট উদ্দেশ্য থাকা সত্ত্বেও মাস্টার তাকে মার্শাল আর্ট শেখাতে পারছিলেন না, কারণ তাদের গ্রামে বাচ্চাদের মার্শাল আর্ট শেখা নিষেধ ছিল। ঠিক তখনই নিকের বাবা সেখানে পৌঁছলেন এবং নিককে সঙ্গে সঙ্গে চলে যেতে বললেন। এরপর তিনি নিককে একজন সাধুর কাছে নিয়ে গেলেন। আসলে তার বাবা কোনো অবস্থাতেই নিককে মার্শাল আর্ট শেখাতে চাইতেন না, কারণ তার মতে লড়তে শিখলে মানুষ খারাপ হয়ে যায়। তাই তিনি চেয়েছিলেন সাধু যেন নিককে এই কথা বোঝান। কিন্তু সাধু তার বাবাকে সাহায্য করার পরিবর্তে উল্টে নিককে মার্শাল আর্ট শেখার অনুমতি দিলেন, কারণ সাধু বুঝতে পেরেছিলেন যে নিক এসব শিখতে চাইছে কেবল নিজেকে রক্ষা করার জন্য। পরের দিন সেই ছেলেগুলো আবার নিককে জ্বালাতন করতে শুরু করলো। তাদের মধ্যে চার্ট নামের একটি ছেলেও ছিল, যার বাবা ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। যাদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে নিক নিজেই একা একা কুম্ফু শেখা শুরু করলো। তার মধ্যে খুব তাড়াতাড়ি জিনিস শিখে নেওয়ার ক্ষমতা ছিল, তাই সে মাত্র একদিনেই পরিশ্রমেই অনেক কুম্ফু শিখে ফেলল, যে সব ছেলেদেরকে পিটিয়ে দিল। কিন্তু সেই দিনের পর থেকে নিক নিজেকে আরো উন্নত করতে লাগলো। কয়েক বছর পর যখন নিক বড় হলো, একদিন চার্ড এবং তার সঙ্গীরা আবার নিকের উপর হামলা করলো, কারণ তারা কয়েক বছর আগে তাদের অপমানের বদলা নিতে চেয়েছিল। কিন্তু পুরো বাহিনী নিয়ে আসার পরও নিক তাদের সবাইকে জঙ্গলে নিয়ে গিয়ে মারাত্মকভাবে পিটিয়ে দিল। বাড়ি গিয়ে চার্ট যখন তার বাবাকে সব খুলে বলল, তখন তার বাবা বললেন, তুই ওর উপর হামলা করতে কেন গেলি? আসলে নিক এখন তার দুর্দান্ত কুম্ফু দক্ষতার কারণে আশেপাশের গ্রামের যোদ্ধাদের সাথে লড়ে টাকা পেত, আর এই লড়াইগুলিতে চার্টের বাবাও নিকের উপর বাজি ধরে প্রচুর টাকা কামাতেন। তাই তিনি চার্টকে নিকের থেকে দূরে থাকতে বললেন। সারা গ্রামে নিককে একজন বিপজ্জনক যোদ্ধা হওয়ার পাশাপাশি টাকা তৈরির মেশিনও বলা হয়ে থাকে। কিন্তু এইসব বদলে গেল সেই দিন, যেদিন নিকের লড়াই হলো খারু নামের এক যোদ্ধার সাথে। সেই লড়াইয়ের সময় খারু নিককে খুব সহজেই হারিয়ে দিল। লড়াইয়ের শেষে নিক অজ্ঞান হয়ে নদীতে পড়ে গেল, কিন্তু তার স্বার্থপর গ্রামবাসী তাকে সেই অজ্ঞান অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পর একজন মাতাল লোক নিককে টেনে নদী থেকে বাইরে বের করলো। জ্ঞান ফিরতেই নিক প্রথমে তার মাস্টার ও সঙ্গীদের কথা জিজ্ঞেস করলো। লোকটি তাকে বলল যে আসলে নিকের হারে তাদের টাকা ডুবে যাওয়ায় তারা রাগের মাথায় তাকে এখানেই ফেলে রেখে চলে গেছে। এই কথা শুনে নিকের খুব খারাপ লাগলো। এরপর সেই মাতাল লোকটি নিককে জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন স্টাইলে কুম্ফু শেখার পরামর্শ দিল, কারণ তার মতে তাদের গ্রামে যে কৌশল শেখানো হতো তা ছিল খুব দুর্বল এবং এই কৌশল দিয়ে সে বেশি দূরে এগোতে পারবে না। নিক লোকটির কথা বুঝলো এবং সে তার নিজের সফরে বেরিয়ে পড়ল। কিছু দূর হাঁটার পর সে একটি কুম্ফু স্কুলে পৌঁছালো এবং সঙ্গে সঙ্গে শেখা শুরু করে দিল। যখন সেই স্কুলের শিক্ষকের নজর নিকের উপর পড়ল, তখন তিনি তাকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। নিক তাকে জানালো যে সে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন কুম্ফু স্টাইল শিখতে চায়। নিকের এই উত্তর মাস্টারের খুব পছন্দ হলো এবং তিনি নিককে সেখানে শেখার অনুমতি দিলেন। কয়েকদিন সেখানে পরিশ্রম করার পর নিক সেখানকার ভালো ভালো যোদ্ধাদেরও খুব সহজেই হারাতে শুরু করলো। তার দক্ষতা দেখে মাস্টার খুব খুশি হলেন এবং তাই তিনি নিককে একটি বিশেষ কৌশল শেখালেন, যার সাহায্যে সে যে কাউকে সহজেই হারাতে পারত। একদিন চার্টের একজন লোক বাজার থেকে জিনিস কিনতে গিয়ে পাশে অনুশীলনরত নিককে দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে চার্টের কাছে খবর নিয়ে পৌঁছালো। এর পরের দিন চার্ট তার সঙ্গীদের নিয়ে সেই স্কুলে হামলা করতে পৌঁছালো। সে মাস্টারকে হুমকি দিয়ে বলল যে নিককে তার হাতে তুলে দিতে হবে, না হলে সে পুরো স্কুলটিকে আগুন লাগিয়ে দিবে। তার এই হুমকি শুনে মাস্টার রেগে গেলেও খুব শান্তভাবে চার্টের সাথে কথা বলছিলেন। কিন্তু তখনই চার্টের একজন লোক মাস্টারের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কথা বলল। তবে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই নিক নিজে সেখানে এসে নিজেকে চার্ট এবং তার লোকেদের হাতে তুলে দিল। চার্ট
নিকের হাত বেঁধে টেনে নিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক সেই সময় তার লোকেরা গ্রামবাসীদের বাড়িগুলিতে আগুন দিতে শুরু করলো। এটা দেখে নিক নিজেকে আটকাতে পারলো না এবং সে সঙ্গে সঙ্গে নিজেকে মুক্ত করে নিল। সে চার্ডের উপর হামলা করে তাকে মারাত্মকভাবে পিটিয়ে দিল এবং তারপর গ্রামবাসীদের সাহায্য করতে গেল। ওদিকে চার্ডের কাছে এখন হার মানা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনার পর নিক বুঝলো যে সে যদি বেশি দিন এই স্কুলে থাকে তবে তাদের সবার জীবনে বিপদে পড়বে। তাই সে সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিল। ওদিকে চার্ডের বাবা তার উপর খুব ক্ষিপ্ত ছিলেন, কারণ সে নিককে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। নিক অন্য যোদ্ধাদের সাথে লড়াই না করায় চার্ডের বাবা তার উপর বাজি লাগাতে পারছিলেন না। বাবার বকুনি খেয়ে চার্ড এবং তার লোকেরা সেই সব গ্রামবাসীর উপর হামলা করার সিদ্ধান্ত নিল যারা নিককে পালাতে সাহায্য করেছিল। ওদিকে নিক যখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল তখন তার সঙ্গে বুংকট নামের এক লোকের দেখা হলো, যে তার সাথে মিলে কুম্ফু শিখতে চাইছিল। পরের দিন নিক এবং বুংকট একটি গ্রামে পৌঁছালো, যেখানে রাতে একটি শো হওয়ার কথা ছিল। বুংকট সঙ্গে সঙ্গে সেখানকার ম্যানেজার লিংলিং এর কাছে কাজ চাইতে গেল। এরপর লিংলিং তাদের দুজনকে তার বাবার কাছে নিয়ে গেল। প্রথমে তিনি তাদের কাজে রাখতে রাজি হয়নি, কিন্তু যখন জানতে পারলেন যে তারা দুজন তাকে কিছু টাকা দিতেও প্রস্তুত, তখন লিংলিং এর বাবা সঙ্গে সঙ্গে তাদের কাজে রাখতে রাজি হয়ে গেলেন। সেই রাতে নিক এবং বুংকট টাকা রোজগারের জন্য সেই শোতে অভিনেতা হিসেবেও কাজ করলো। পরের দিন সকালে বুংকটের যখন ঘুম ভাঙলো তখন সে জানতে পারলো যে নিক আগেই সেখান থেকে চলে গেছে। ওদিকে চার্ড এবং তার লোকেরা তাদের পরিকল্পনা মতো গ্রামবাসীর উপর হামলা শুরু করে দিল। আর এইবার লেম ইউয়েং নামের একটি মেয়েও তাদের এই হামলা শিকার হলো। কিন্তু সেই সময় নিক পাশ দিয়ে যাচ্ছিল এবং সে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করার জন্য ছুটে গেল। চার্ড এবং তার লোকেদেরকে আরো একবার হারিয়ে নিক যখন সেখান থেকে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটি তার জীবন বাঁচানোর পুরস্কার হিসেবে তাকে একটি সোনার আংটি এবং একটি ঘোড়ার গাড়ি উপহার দিল। কিছুক্ষণ পর নিক একটি গ্রামে পৌঁছালো, যেখানে সে জানতে পারলো যে সেই গ্রামের মার্শাল আর্টস স্কুলটি সেই এলাকার সবচেয়ে সেরা স্কুল। এই খবর পেয়ে নিক সঙ্গে সঙ্গে সেখানকার মাস্টারের সাথে দেখা করতে গেল। মাস্টার নিকের দক্ষতা দেখে সঙ্গে সঙ্গে তাকে নিজের শিষ্য করে নিলেন এবং তারপর তার সাথে বুংকটের দেখা করালেন, যে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। এরপর নিক সেই মাস্টারের কাছে একটানা শিখতে শুরু করলো এবং কয়েকদিন পরেই মাস্টার নিকের পরিশ্রম ও যোগ্যতা বুঝতে পারলেন। তাই তিনি নিককে একটি আসন্ন প্রতিযোগিতায় অংশ নিতে বললেন। এরপর নিক জোরে সোরে প্রতিযোগিতার প্রস্তুতিতেও লেগে পড়লেন, কারণ সে কোনো অবস্থাতেই তার মাস্টারের সম্মান নষ্ট করতে চাইতো না। প্রতিযোগিতার দিন নিকের সাথে লিংলিং এবং লিম ইউয়েং এর দেখা হলো, যারা সেই গ্রামে ঘুরতে এসেছিল। প্রতিযোগিতার আগে সবাই নিক এবং তার মাস্টারকে দুর্বলভাবে ঠাট্টা করছিল, কিন্তু লড়াই শুরু হতেই নিক নিজের দক্ষতা দিয়ে সবার মুখ বন্ধ করে দিল এবং তার মাস্টারের নাম উজ্জ্বল করে সেখানকার সব যোদ্ধাকে হারিয়ে দিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর নিক তার মাস্টারকে বিদায় জানিয়ে নিজের সফরের দিকে এগিয়ে চলল। আর এইবার তার সাথে বুংকট, লিংলিং এবং আরো একজন লোক যাওয়ার কথা ছিল। শীঘ্রই তারা এমন একজনের সঙ্গে দেখা করলো যে অত্যধিক মদ খেতে পছন্দ করত, কিন্তু তা সত্ত্বেও সে ছিল সেখানকার সেরা তলোয়ারবাজ। তাই তারা চারজন সেই লোকটিকে কিছু মদের বোতল উপহার দিয়ে তলোয়ারবাজি শেখা শুরু করলো। পরের কয়েকদিন একটানা পরিশ্রম করার পর তারা চারজনই তলোয়ারবাজিতে পারদর্শী হয়ে উঠল। যাওয়ার আগে সে চারজনকেই একটি করে তলোয়ার উপহার দিয়ে হলো। এরপর তারা যখন তাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের মাঝে চার্ড এবং তার লোকেরা তাদের উপর হামলা করলো। তাদের এই সংঘর্ষে বুংকটের গুলি লাগলো। এতে রেগে গিয়ে নিক চার্ডের সব লোককে মেরে ফেললো, কিন্তু চার্ড আরো একবার পালাতে সক্ষম হলো। এরপর নিক এবং তার সঙ্গীরা বুংকটকে একজন বৈদ্যর কাছে নিয়ে গেল। সেখানে তাদের ফিন নামের একজন লোক সাহায্য করলো। সেখানে নিকের সঙ্গে লিম ইউয়েং এর দেখা হলো, যে আসলে খারু নামের এই যোদ্ধার মেয়ে ছিল, যে একবার নিককে হারিয়েছিল। এরপর খারু নিককে বলল যে তার রাজা আয়োজিত কুম্ফু প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত, যাতে সে আরো একবার তাকে হারাতে পারে। কিন্তু নিক এবার পুরোপুরি প্রস্তুত ছিল এবং সে খারুকে চ্যালেঞ্জ করলো যে সে তাকে অবশ্যই এবার হারাবে। পরের কয়েকদিন নিক একটানা নিজের প্রশিক্ষণে লেগে রইল। আর প্রতিযোগিতার দিন নিক এবং খারু বাকি সব যোদ্ধাদের খুব সহজেই হারিয়ে দিল। এরপর ফাইনাল ম্যাচটি তাদের দুজনের মধ্যে হওয়ার কথা ছিল। খারু একবার নিককে হারিয়েছিল, তাই রাজা বললেন যে আমার সব টাকা খারুর উপর বাজি লাগাও। কিন্তু এইবার নিক তার নতুন কৌশলের সাহায্যে খারুকে জবরদস্ত লড়াই দিল এবং কিছুটা ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকেও হারিয়ে দিল। এরপর রাজা তার যোগ্যতায় খুব খুশি হলেন, কিন্তু যেই তিনি নিককে পুরস্কার দিতে এগিয়ে এলেন হঠাৎ কিছু লোক রাজার উপর হামলা করলো। আসলে এর পিছনে ফিনের হাত ছিল। রাজার উপর হামলা হতেই সেখানে তুমুল লড়াই শুরু হয়ে গেল
এরপর ফিন সবাইকে জানালো যে আসলে সেই এই রাজ্যের রাজা ছিল, আর যে লোক রাজা সেজে প্রতিযোগিতা করছিলেন সে তো কেবল মানুষকে বোকা বানিয়ে টাকা কামাতে চেয়েছিল। এরপর ফিন আরো একবার রাজার গদি পেয়ে গেল এবং নিককে তার রাজ্যে মন্ত্রী ঘোষণা করলো। কিছুদিন পর নিক ও লিম ইউয়াং তার মায়ের সাথে দেখা করতে পৌঁছালো, যিনি অনেকদিন ধরে তার অপেক্ষা করছিলেন। বাহ, মন্ত্রীও হয়ে গেল, মেয়েও জুটে গেল, একেই বলে হ্যাপি এন্ডিং। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।